নেওয়ার জন্য প্রত্যেকের একটা বাড়ির একটা কার্ড দিতে আছে, কয় কার্ড এটা ঝুলাই রাখবা, এটার মধ্যে নাম্বার আছে, এই নাম্বার চেক করে তোমার বছরে কত টাকা ট্যাক্স হয়েছে এই ট্যাক্স আমরা নিব। নেয় কি নেয় না? কথা বলেন, নেয় কি নেয় না? 30 টাকার আটা 60 টাকা হয়েছে নাকি হয় নাই? কয় গোটা বিশ্বে দাম বেড়েছে। আমি বলবো গোটা বিশ্বে দাম বেড়েছে এই জন্য বাড়াইছেন। এখন তো তেলের দাম বিশ্বে কমছে, এখন তেলের দাম কমছে, আপনারা কেন কমাইলেন না? বুঝা গেছে এই দেশে একটা বাড়লে আর কমে না, বাড়লে আর কমে না। আমরা বলবো আজকের এই মাহফিল থেকে যারা জনগণের টাকায় চলিয়া, জনগণের টাকায় দেশ চালাইয়া, জনগণের উপরে স্টিম রোলার চালাইয়া দেয়, 30 টাকার আটা 60 টাকা বানায় দিছে, গরিব খাইতে পারে না। 90 টাকার অক্টেনের তেল 140 টাকা 35 টাকা বানায় দিছে, বিশ্বে কমছে, এখন আর কমে না। বুঝা গেছে এরা সুবিধাবাদ জিন্দাবাদ। আল্লাহ পাকের কাছে জবাব দেওয়া লাগবে, লাগবে। ক্ষমতা থাকা সত্ত্বে যারা মানুষের কল্যাণ করলো না, আল্লাহও তাদের কল্যাণ করবে না। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? বেশি কইলে আবার কই হুজুর আপনি কোনটা আইছে, ওই মিয়া এত কথা কইতেন কইছে কে? এইসব কথা কইেন না। নাউজুবিল্লাহ বলেন, জোরে বলেন নাউজুবিল্লাহ। যে কথা আমরা বলতেছিলাম, মানুষ বলে ক্বালাল্লাযীনা ইউরিদুনাল হায়াতাদ দুনিয়া ইয়া লাইতা লানা মিসলা মা উতিয়া কারুন। আল্লাহ পাক আমাদেরকে কারুনের মতো যদি সম্পদ দিতেন, অমুক চেয়ারম্যানের এতটা বাড়ি যদি আমারও এমন একটা সম্পদ দিতেন, অমুক সুদখোরের এত তালা বাড়ি যদি ওই সুদখোরের মতো আমারও এমন সম্পদ থাকতো, মনে মনে আমরা সম্পদ কামনা করি কি করি না? কথা কন না, করি কি করি না? সম্পদ যখন কামনা করে, লোকটারে আল্লাহ সম্পদ দিয়া দিছে, এখন আগে যেমন মুনাজাত করছে, চোখের পানি ফেলছে, আগে যেমন জুমার নামাজে আগে আগে হাজিরা দিছে, এখন বেটি ব্যস্ত হয়ে গেছে সম্পদের হিসাব করতে করতে, সম্পদ রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিতে নিতে। এখন আর আগের মতো আল্লাহ খোদারে ডাকে না, এখন আর আগের মতো আল্লাহ রাসূল মজা লাগে না, এখন আর হুজুর দেখলে গায়ে লাগে না, এখন মানুষে মানুষ মনে হয় না। আগে এক বাড়িতে লজিং ছিল, গরিবী অবস্থায় চলছিল, ওই লোকটাই এখন আঙ্গুল ফুলিয়া কলা গাছ হয়ে গেছে, নতুবা বিদেশ গেছে, সাপ্লাই কোম্পানি খুলছে, মানুষকে কাজে খাটাই ঠিক 50 টাকা করে মাথা পিছু নেয়। আর আমাদের এলাকার কল্যাণ, আমাদের এলাকার কাজের ছেলের গুলা উম্মাল, ওই উম্মাল গুলারে 50 টাকা লইয়া দেয়, 10 টাকা আছে না নাই? এই বিদেশি ভাইরা কথা বলেন, আছে না নাই? আমি বলি এগুলা হারাম টাকা, ইট ইজ ব্ল্যাক মানি। ও মিয়া সাহেব, সাপ্লাইতে আমার দেশের সন্তানদেরকে খাটায়া, এই দেশের মায়ের সন্তানদের মাথার গাম ফায়ে ফেলে তোমার সাপ্লাইতে কাজ করে, তুমি 50 রিয়াল নাও, তারে দাও 10 রিয়াল, আর তুমি বিনা কাজে 40 রিয়াল মাইরা দাও। তুমি হারামখোর, হারামখোর, হারামখোরের শান্তি নাই। ছেলে একটা মদ খায়, মেয়ে একটা পোলা লইয়া ভাগছে, এমন দুর্ঘটনা, এমন হারামখোর সমাজে আছে না না? ও মুসলমান ইমানদার, সম্পদ পাইয়া এখন আর আখেরাত মজা লাগে না। একটু আগান আগান, লা ইলাহা ইল্লাল্লাহ, জায়গা হয় না, আগান, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 4 নম্বরের কারণ, এরা বলে ভাগ্যে যা আছে তা হবে। ভাগ্যে যদি জান্নাত থাকে জান্নাতি হব, ভাগ্যে যদি জাহান্নাম থাকে জাহান্নামী হব। নাউযুবিল্লাহ। ও মিয়া সাহেব, আমি জানতে চাই
নাই, যারা মাহফিলে আসে নাই, এটা কিন্তু ভাগ্যের দোষ না। আল্লাহ পাক বলে ও ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাইর, আমি স্বাধীনতা দিলাম জান্নাতে যাওয়ার, স্বাধীনতা দিলাম জাহান্নামে যাওয়ার। একদিকে তোমার ভালো পথ, আর একদিকে তোমার মন্দ পথ। তুমি যেই পথে যাইতে চাও ওই পথে যাইতে পারবা, আমি আল্লাহর বাধা, কথা বলেন বাধা। এই যে নামাজের ওয়াক্তে আপনি টিভির দোকানে বইসা থাকেন, আল্লাহ কি কখনো ঘাড় ধাক্কা দিয়া মসজিদে ঢুকাইছে? কথা কন, আল্লাহ কি কখনো মসজিদ থেকে কাউরে খারাপ পথে ধাক্কা দিয়া বাহির করছে? আল্লাহর দায়িত্ব 1,24,000 মতান্তরে 2,36,000 নবী দিয়া তোমারে সঠিক কোনটা ব্যাঠিক কোনটা দেখায়া দিছে, কিন্তু চলার স্বাধীনতা তোমারে দিয়া দিছে। মাথার মধ্যে বিবেক নামে এক আদালত দিয়া দিছে, ওই আদালত দিয়া তুমি বিচার করবা কোনটা ভালো কোনটা মন্দ। এখন যারা ভাগ্যের উপর দোষ দেয়, আসলে ভাগ্যের দোষ না, ভালো কাজ করলে জান্নাত, মন্দ কাজে জাহান্নাম। এটা ভাগ্যে করে না, ভাগ্যে করে না, বরং তোমার আমল তোমারে জান্নাত কিবা জাহান্নামে বানায়, ঠিক কিনা? কথা বলেন না, ঠিক কিনা? 5 নম্বরের কারণ, মানুষ এখন অহংকারে দেখায়, অহংকারে দেখায়। সমাজের মধ্যে বর্তমান ট্রেন্ডিং অহংকার হইল যে তুই জানস আমি কি করি, কয় কিনা? তুই জানস নি আমার দলটা আছে, জানস নি? কয়নি, কয়নি? দেখবেন কিচ্ছু নাই, একবারে কিছু নাই, ঘরে চাউলও নাই, চাউলও নাই, বিলাই 3 সেরবা খায় চুলার উপরে। এই লোকে কয় জানস নি আমরা এখন আছি, ঠিক নি? কথা কন না? এই যে অহংকার, বুড়ারে যদি বলে মিয়া সাহেব নামাজে কেন আসেন না, বলে আমি বড় অসুস্থ, শীতের জ্বালায় আসতে পারি না, ওই বুড়ারে আবার দেখা যায় বরম ঠান্ডা দিয়া দোকানে আসে না নাই? কথা বলেন না, আসে না নাই? বুড়ার এখন অহংকার, আমার এক ছেলে আমেরিকা, আমার আরেক ছেলে মালয়েশিয়া, আমার একটা মেয়ে প্রাইমারিতে পড়ায়, আমার নিজে কানিয়ে কানিয়ে সম্পদ, আমার মসজিদের কি দরকার? তারা বলে ফাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি কুলুবুহুম মুনকিরা, কুলুবুহুম মুনকিরাতু ওয়া হুম মুস্তাকবিরুন। তারা বলে আল্লাহ রাসূল দিয়া করবোটা কি? আমার কি সম্পদ কম আছে নাকি? এত নামাজ দিয়া করব কি, এত রোজা দিয়া করব কি? নামাজ পড়া কয়জনে কি করতে পারছে বলে না, কি বলে না? কথা বলেন না? যুবকরে যদি বলে ও যুবক মসজিদে আসো, মোবাইল লইয়া কেন এত পইরা রইছ? বলে হুজুর আপনার কাজ আপনি করেন, আমার কাজ আমি করতে আসি, বলে না কি বলে না? জোরে বলেন না, বলে না কি বলে না? এই 5টা কারণে মানুষ আখেরাতকে অস্বীকার করে। ও মুসলমান ইমানদার, আখেরাত অস্বীকার যারা করে রে মুসলমান, তাদের সাথে কেমন আচরণ হবে? তাদের সাথে কেমন আচরণ হবে? সংক্ষেপে বলে শেষ করে দেই, আপনারাও অনেকক্ষণ বসেছেন, আমিও বসে আছি। আল্লাহ পাক বলে যারা আখেরাতকে ডিনাই করে, পরকালকে ডিনাই করিয়া দুনিয়া রঙের ঘোড়া দৌড়ায়, রঙের ঘুড়ি উড়াইয়া দিছে, মনে করে এই রঙের ঘুড়ির সুতা টান দেওয়ার মতো বুঝি কেউ নাই, ঘুড়ি উঠতে আছে উঠতে আছে, আমি আল্লাহ সুতা ছাইরা দিছি, যত বাতাস আসে তত উপরে যায়, ঘুড়ি আবার মাথা নাড়ে, আসবো না আসবো না আসবো না আসবো না, মালিক আবার সুতা ধরে টান দেয়, বলে আসবো না আসবো না, এবার কাছাকাছি আইসা এক কোপ দিয়া মাটিতে পড়ে, বলে আর পারলাম না পারলাম না, ঠিক কিনা? জোরে বলেন না, ঠিক কিনা? তুমিও তেমন আজকের দুনিয়া রঙের ঘোড়া ঘুরাইতেছো, রঙের ঘুড়ি উড়াইতেছো, একদিন হায়াত শেষ হবে, যমদূত আজরাইল বাড়িতে আসবে, সেদিন তোমার টাকা, তোমার পয়সা, তোমার ক্ষমতা, তোমার প্রতিপত্তি, এই গাছডালা বাড়ি, এসি গাড়িতে আজরাইল আসবে, তোমার মরণ হবে এই কালো টাকা দিয়া জান্নাত কেনা যায় না, ঠিক কিনা বলে?
ও মুসলমান ইমানদার, কালো টাকা দিয়া জান্নাত কেনা যায় না। যদি কালো টাকা দিয়া জান্নাত কেনা যাইতো, ফেরাউনের মতো লোকের কবরে 2 বেলা আযাব হইতো না। ও মুসলমান ইমানদার, জান্নাত জাহান্নাম তো হাসরের বিচারের পরে হবে। তবে হাসর মাঠ হওয়ার আগে আগে বান্দাকে যখন কবরে রাখে, আল্লাহ তো জানে কে জান্নাতি হবে কে জাহান্নামী হবে। আল্লাহর ওই আকলের বিচার দিয়া আল্লাহ জাহান্নামী লোকের কবরে জাহান্নামের সুরঙ্গ খুলে দেয়। ওখানে জাহান্নামের আচরণ শুরু হয়ে যায়। যেই লোকটা জান্নাতি হবে আল্লাহ জানে নাকি জানে না? বলেন। ওই লোকের কবরে আল্লাহ জান্নাতের সুরঙ্গ খুলে দেয়। এজন্য ফেরাউন সম্পদের পাহাড় বানাইছে, মূসা নবীর সাথে যুদ্ধে অবতীর্ণ হইছে, নিজেরে খোদা দাবি করছে, ভাবছে এই টাকা দিয়া পয়সা দিয়া মানুষের মুরিদ বানাইবে। আজকে একদল এক চেটিয়া বিচার করে, বুলেটের ভয়ে দেখাইয়া বলে এই দলে থাকবি, না থাকলে দানা সরদ আছে নাকি নাই। অনেতে ডরে কয় হ্যাঁ আমি আসি, আসলে এদের মনে কয় আরেকটা। ঠিক কিনা? এই ধরে বলেন না ঠিক কিনা? এ মুসলমান ইমানদার, ফেরাউন আখিরাত স্বীকার করার কারণে হাসর মাঠ হওয়ার আগে আগে আল্লাহ তার কবরে 2 বেলা আযাবের ব্যবস্থা করে। আল্লাহ পাক বলে আন্নারু ইউরাদুনা আলাইহা গুদুওয়ান ওয়া আশিয়ান ওয়া ইয়াওমা তাকুমুস সাআ يوم تقوم الساعة أدخلوا آل فرعون آل فرعون وآل فرعون أشد العذاب। আল্লাহ পাক বলেন আন্নারু ইউরাদুনা আলাইহা গুদুওয়া ওয়া আশিয়া, জাহান্নামকে আমি আল্লাহ অর্ডার করি, জাহান্নাম রে। ফেরাউন একদিন দাবি করছিল সে নাকি খোদা। আজকে একদল এমন আচরণ করে, এমন ভাবে দেশ চালায়, বোঝা যায় যে তারা বুঝি মরবে না। ঠিক কিনা? তারা হেসা কইলেও কয় হেসা, মিছা কইলেও কয় হেসা। ঠিক কিনা? যার কারণে আল্লাহ মাঝে মধ্যে সিগন্যাল দেয়, বালা স্টেজ মরমরাই ভাঙ্গি নিচের দিকে ফরে। ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আমরা স্মার্ট দেশ করব। স্মার্ট দেশ করার আগে স্মার্ট স্টেজ কর, কারণ দেশ করার আগে তোর স্টেজ ভেঙে যায়। বুঝা গেছে দেশের আগে স্টেজ ঠিক করা দরকার। আজকে স্টেজ ভাঙছে, আরেকদিন এই চেয়ার ভাঙবে। ঠিক কিনা? ও মুসলমান ইমানদার, যে কথা বলতেছিলাম, আল্লাহ বলে আমি বলি গুদুওয়া ওয়া আশিয়া, যা যা সকাল সন্ধ্যায় ফেরাউনের কবরে যাইয়া একটু লীলা খেলা দেখা। আমি আল্লাহর সাথে বড় মোস্তানি করছিল, আমি আল্লাহরে কইছিল তুমি ড্যাম কেয়ার, আই এম দা পাওয়ার, আমি হইলাম খোদা, তুমি আল্লাহ কিচ্ছু না। যা যা একটু ব্যবস্থা কইরা দে। আগুন এবার সকালেও যায় সন্ধ্যাও যায়। বলে ফেরাউন মিস কল দিতে আইলাম, নাউজুবিল্লাহ। ও মুসলমান ইমানদার, এই তো শুনলেন ফেরাউনের কথা, সকাল সন্ধ্যায় আগুনে তারে মিস কল দেয়। আপনি আমি যারা হায়াত পাইয়া নামাজ শিখলাম না, রোজা রাখলাম না, সুদ বুঝলাম না, ঘুষ বুঝলাম না, ওয়াজ মাহফিলে আসলাম না, আর ফরিমনি কোন জায়গায় আছে এইটা কিন্তু ভুল করলাম না, মমতাজের ফাটিয়া যায় কোন জায়গায় আছে এইটাই যাইতে আমরা মিস করলাম না। ফলাইনে বিশ্বকাপ খেলা চাইছে, প্রজেক্টর দিয়া লক্ষ লক্ষ যুবক ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাঠ পূরণ করছে। মাহফিলের ময়দান খালি রাখিয়া যারা নর্তকীর নাচের মধ্যে চলে গেল। আমি আল্লাহর সিদ্ধান্ত, ওই মানুষগুলা মুসলমান হইল, তাদের কবরেও কালো সাফের ব্যবস্থা আছে নাকি নাই? কথা বলেন আছে নাকি নাই? আল্লাহর নবী বলে ওই বৎকারের কবরে জাহান্নামের কালো 99 সাপে দংশন করবে।
হাতে পায়ে ধরে অনুরোধ করি, আমি আব্দুর রহমান জীবনে দুইটা জিনিস বড় বেশি ভয় পাই। এখন এই হায়াতে সাপ যদি দেখি, যদি এটা দোরা সাপও হয়, যদি এটা নরমাল সাপও হয়, এটা যদি 10 হাত দূরেও দেখি, আমার গায়ের মধ্যে কাঁপুন দিয়া দেয়, আমার পশমগুলো দাঁড়ায় যায়। সাপ এত ভয় করে, আমার মনে হয় আপনারাও ভয় করবেন। এখানে একটা সাপ যদি মাঝ মাঠে ছেড়ে দেওয়া হয়, কিসের মোল্লা আব্দুর রহমানের ওয়াজ, কিসের হযরতে মাওলানা নোমান সাহেবের ওয়াজ, কিসের আজকের বিশেষ বক্তার ওয়াজ থুইয়া লুঙ্গি কান্দে লইয়া একদল দৌড়ে দিবে নাকি দিবে না? এই ধরে বলেন, দিবে নাকি দিবে না? ও মুসলমান, এমন 99 সাপে কবরের আযাব দিবে, ধ্বংসন করবে। আল্লাহর নবী বলে, ওয়া নাবী সাইয়্যিদিন খুদরি রাদিয়াল্লাহু তাআলা قال رسول الله لا يسلط على الذنب في قبره 99 তিনিয়ানান তানহাসুহু তালগুদুহু হাত্তা তাকুমুস সাআ। এ মুসলমান, পরকালে হাসর মাঠ হওয়ার আগে তুমি জান্নাতি নাকি জাহান্নামী আল্লাহ এটা জানে। তুমি যখন জাহান্নামের আমল করবা, কবরে রাখতে দেরি 99 সাপ আসতে দেরি করবে না। কোন নাউজুবিল্লাহ, ধরে বলেন নাউজুবিল্লাহ। এই সাপগুলা কোনটা মাথার মধ্যে প্যাঁচ দিবে, কোনটা কোমরের মধ্যে প্যাঁচ দিবে, কোনটা হাতের মধ্যে প্যাঁচ দিবে। আল্লাহর নবী বলে, এই সাপগুলা দুনিয়ার খেলা দেখানো সাপের মতো না। এই সাপগুলা এমন সাপ, এই সাপগুলা যদি 1 ফোঁটা ভয়ঙ্কর বিষ এই দুনিয়ায় ছাড়তো, লাউ আন্না তিনিয়ানাম মিনহা নাফাকা ফিল আরদে হাত্তা তাকুমা মা আমবাতাত খাদিরা। এই দুনিয়ায় 1 ফোঁটা বিষ ফেললে কোন মন্ত্রী, কোন মিনিস্টার, কোন ক্ষমতাওয়ালার ক্ষমতা ছিল না। ইউরিয়া সার দিয়া, ফসফরাস সার দিয়া, টিএসপি দিয়া, নানান জাতের সার দিয়া এই জমিনে আরো কোনোদিন তোমরা ফসল ফলাইতে পারতা না। ভয়ঙ্কর এই সাপের বিষে সবুজ বয়ে পুরিয়া খান হইয়া যাইতো। এমন ভয়ঙ্কর সাপ আপনারে আমারে ধ্বংসন করবে। আপনার আমার আব্বা আম্মার কবরে ধ্বংসন করতে আসে। এবার বলেন তো, ওই সাপের আযাব থেকে বাঁচতে নেক আমলের দরকার আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? কবর বড় ভয়ঙ্কর নাকি আনন্দের জায়গা? জোরে বলেন। ভয়ঙ্কর। কবর পথের যাত্রী তুমি, কয়দিন থাকবা দুনিয়ায়? আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদাই। আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদাই। কবর যে এক কঠিন মাকাম, পড়বে ধরা পাপী তামাম। কবর যে এক কঠিন মাকাম, পড়বে ধরা পাপী তামাম। সলসা তুরি করার মতো, সলসা তুরি করার মতো জায়গা সে তো নয়। আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদাই। কবরেতে যাওয়ার পরে ধনী গরিব সবার তরে নিষ্ঠুর নির্দয় হবে সে
সেদিন, নিষ্ঠুর নিদয় হইবে সেদিন, যদি আমল নাহি পায়। আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদাই, আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদাই। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আজরাইল প্রত্যেকদিন আপনার বাড়ির কাছে আসে, নামের ডায়েরিটা তালাশ করে, আজকে কার কার মরণের লিস্টি আছে। আপনারে একটা আলামত বলে যাই, শিখে রাখেন। যখন দেখবেন কোনো রোগ নাই, কোনো অসুস্থতা নাই, সুস্থ মানুষ হঠাৎ আপনার মাথাটা ঝিমঝিম করতেছে, এরকম করে কিনা? ওই কথা কন, করে কিনা? আল্লাহর নবী বলেন, রোগ বালা ছাড়া কারো যদি মাথা ঝিমঝিম করে, বুঝতে হবে এই মাত্র আজরাইল তার নামটা ডায়েরিতে পড়েছে। আজরাইল এত ভয়ঙ্কর, নামটা নিতে দেরি, বান্দার মাথাটা ঝিমঝিম করতে দেরি নাই। কোন নাউজুবিল্লাহ। ও আল্লাহর বান্দারা, ওই আজরাইলের আযাব থেকে বাঁচতে, কবরের আযাব থেকে বাঁচতে এই আল্লাহর ঘর মসজিদে আমার কোন ভাই বাবারা আছেন, আব্বার কথা স্মরণ করে একটা লোক উঠবেন না। এখন যারা উঠবো বুঝবো যে তারা সুবিধাবাদ জিন্দাবাদ। ফসরাব ধরলে একটু সিপ দিয়া ধরে রাখেন, তারপরে উঠা যাবে না। আমি বলবো তারপরে উঠবেন। আল্লাহ প্রত্যেকের কবুল করেন, কোন আমিন। মাসতে কয় মানুষ ওয়াজ বুঝিয়া যায়, ওয়াজ বুঝে, কিন্তু হুজুরে কোন জায়গা তাইলে টাকা খুঁজবে এটা মানুষ বুঝে। আচ্ছা, টাকা যদি আমি চাইও আপনাদের কাছে, টাকাটা কি ফকটে করি আমি বাড়িতে নিবনি? বাড়িতে নিব? আল্লাহর ঘর মসজিদের জন্য হাত পাতবো। আল্লাহর নবী বলে, মসজিদ এমন ঘর, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি দুনিয়ায় একটা মসজিদ বানায়, আমার আল্লাহ পরকালের কঠিন দিনে, হাশরের ময়দানে সূর্যের তাপ থেকে বাঁচার জন্য আল্লাহও তার জন্য একটা ঘর বানায়। সুবহানাল্লাহ বলবেন না? শুধু তাই না, এ মুসলমান ইমানদার, মসজিদ এমন ঘর, আল্লাহর নবী বলে এই মসজিদ তোমার জান্নাত জাহান্নামের সার্টিফিকেট। ওয়া তুশাহিদু লাকুম মাকানাস সুজুদ। যেই মসজিদে তুমি সিজদা দাও, এই মসজিদ তোমার জন্য হাশরের ময়দানে শাফাত করবে। আল্লাহ, এই বান্দাগুলা এই মসজিদে সিজদা দিছে। শুধু তাই না, আল্লাহ পাকের নবী আরো বলে, মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ। নারে তাকবীর। আমি বাংলাদেশের বিভিন্ন জায়গায় মাহফিলে যাই, তবে এই এলাকার মানুষের মতো কথা কৃপণ মানুষ কম দেখছি। আমার বাড়ি বরুড়া, ফুরান কাদ্দা চৌধুরী বাড়ি, আপনার বাড়িও এই বরুড়ায়। আমরা সবাই বাই বাই কি, যদিও এখানে আমাদের অনেক আত্মীয় স্বজন আছে, তারা বাদ দি, নির্বাচনের মতো গড়ে হরিবল বাদ দি কইলে হইতো না। হুতেও কয় ভাই, বাফেও কয় ভাই, ঠিক নি? সবাই কয় ভাই, আসলে তার বাফেরে ভাই বলায় নির্বাচনের উছিলা। নাউজুবিল্লাহ বলবেন না? তো এখন এই লোকটা, আমি কথাটা মুখ দি বাহিরও করলাম না, আল্লাহর ঘরের প্রতি কি মায়া চান, আল্লাহর ঘরের বুকের লগে মিলাইতে চায়, আল্লাহর ঘরের শাফাত চায়, হাসরে আল্লাহর ঘরের ভিতরে থাকতে চায়। সুবহানাল্লাহ বলেন না? এই লোক মুখ থেকে কথা বাহির করার আগে দিল 1000 টাকা, কিন্তু আপনারা তাকবীরটা দিতেও রাজি হইলেন না। জোরে একটা তাকবীর, নারায়ে তাকবীর। না হইল না, নারায়ে তাকবীর। আয় আল্লাহ, তোমার বান্দা কি নাম? আবু সাইদ। আবু সাইদ, আল্লাহ তোমার এক নবীর সাহাবীর নাম আবু সাইদ খুদরি, ওই সাহাবীর নামে নাম তোমার বান্দা দিল 1000 টাকা। আল্লাহ বান্দার দান কবুল আর মঞ্জুর করো, দানের খবর সোনার মদিনায় পৌঁছায়া দাও, আমিন। এ আল্লাহর বান্দারা, নুরু ভুঁইয়া, আয় আল্লাহ কলিজার দুঃখের কথা কারে কই,
ছোট ভাই রাশেদ নবীর দেশ সৌদি আরবে আছে, কাগজপত্র হয় না, কাগজপত্র হয় না। আমার মায়ের পেটের ছোট ভাই আজকে 3 মাস যাবত 1 টাকার কাজ করতে পারে না, তাও কাগজপত্র নাই। সকালে 11টায় খাইছে, রাত 10টায় আবার খাইছে, সারাদিন না খায়া রইছে। ও আল্লাহ, আমার দেশের যেই সন্তানগুলা বিদেশে এই কষ্ট করিয়া এই দেশে টাকা পাঠাইয়া এই দেশের মাটির ঘরগুলারে বিল্ডিং ঘর বানানোর কাজে সহযোগিতা করলো, লক্ষ লক্ষ মসজিদে লক্ষ লক্ষ বিদেশিরা টাকা পয়সা দান করলো, আল্লাহ প্রত্যেক বিদেশি গুলারে কবুল করেন। জোরে কোন আমিন, আরো জোরে বলেন আমিন। আয় আল্লাহ, ভাই রাশিদ দিলেন 2000 টাকা।